শুধু আমি এখন চলে আসলাম ঐতিহ্যবাহী শার্শা উপজেলার সারাতলা বাজারে। এখানে কিন্তু বীজের দোকান। আমি এই বীজের দোকান সম্পর্কে আপনাদেরকে একটু মতামত জানাবো। এই যে আজকে মূলত এখানে যে কলার বীজটা ঝুলানো আছে, এই কলার বীজ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। এই যে কলার বীজ ঝুলানো আছে, কী জন্য ঝুলানো আছে এই সম্পর্কে আমি একটু জানবো আমাদের এই দোকানদার কাকার কাছে। তো কাকা আসসালামু আলাইকুম। তো কাকা, এখানে যে কলার বীজটা ঝুলানো আছে, তো এই যে ঝুলাই রাখছেন কী জন্যে? এটা ভালো ফলন, এর বীজটার নাম হলো হাইব্রিড কলাই। আচ্ছা আচ্ছা। এটা বললে ভালো ফলন পাওয়া যায়, বিঘায় 8 হইতে 10 মণ, নিম্নে 7 মণ। আচ্ছা আচ্ছা। এটা যখন ফুল ফল আসে তখন এটা 5 হইতে 6 বার স্প্রে করলে এই ফুলটা সম্পূর্ণ টিকে বা কলাইটা ভালো হয়। তো সামনে থেকে কি এই বীজ আপনার কাছে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। তো এই কারণে আপনি ঝুলাই রাখছেন। যে তো দর্শক, আপনারা শুনলেন যে এই বীজ কিন্তু আপনারা পাবেন এখানে আছেন। আমি এখানে উৎসুক একজন জনতা আছে, তার কাছে জিজ্ঞাসা করব। তো ভাই, আপনি যে এখানে এসছেন, এরকম জাতের ফলন কখনো দেখেছেন? কলাইয়ের ফলন আপনি আগে কখনো দেখেছেন কিনা? না ভাই, এই সর্বপ্রথম দেখলাম যে সারাতলা বাজারে এত ফলন হয়েছে, সেই গাছ রেখে দিয়েছে দোকানে ঝুলিয়ে। তো আপনি কি নেক্সট টাইমে আপনি যদি এরকম চারা রোপণ করেন, তাহলে কি আপনি এই জাতের বীজ বুনবেন কিনা? জি, যদি সব থেকে এটা ভালো হয় তাহলে তো এটা অবশ্যই বুনতে হবে। তো দর্শক, কাকা কিন্তু এই জাতের বীজ বিক্রি করবে আপনাদের সামনে, আপনারা অবশ্যই আসবেন।